শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমি আবার চলে এসেছি আমাদের রিডিং ক্লাস নিয়ে। আমরা গান্ধীজি স্টোরির 13 নম্বর পেজটা আগের দিন বাংলা মানে সমেত রিডিং পড়েছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে আমরা অবশিষ্ট অংশটুকু পড়ব। Thoughts of love, peace and equality filled Gandhiji's work. থটস অফ লাভ মানে ভালোবাসা, শান্তি, ইকুয়ালিটি মানে সমতা, এগুলো দিয়েই পরিপূর্ণ ছিল গান্ধীজির কাজকর্ম। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একই রকম ধারণা ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে একতা চাইতেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। এই কথাটা, এই যে সমস্ত ধর্মের মধ্যে একতা চাইতেন, এই কথাটা তিনি 1893 সালে শিকাগো শহরের বক্তৃতাতে বলেছিলেন। সেখানে যে ধর্ম সম্মেলন হয়েছিল, সেই ধর্ম সম্মেলনের বক্তৃতাতে তিনি বলেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুর রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন ইন 1905 সালে। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা ছিল একটা ভ্রাতৃত্বের বন্ধন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। These three great men have become immortal for their thoughts and works. এই তিনজন মানুষ তাদের কাজ দিয়ে আমাদের কাছে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। ইমর্টাল মানে অমর হয়ে থাকবেন। তো আমরা রিডিংটা কমপ্লিট করলাম। এখানে দেখছি দুটো ওয়ার্ড মিনিং দেওয়া আছে। একটা দেখো, কমিউনাল হারমোনি। কমিউনাল হারমোনি মানে হচ্ছে গুড রিলেশনশিপ অ্যামং পিপল অফ ডিফারেন্ট বিলিভস, মানে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আর একটা হচ্ছে ইমর্টাল। ইমর্টাল মানে আনফরগেটেবল, মানে ইমর্টাল মানে হচ্ছে অমরত্ব। আনফরগেটেবল অর্থাৎ যাকে আমরা ভুলতে পারি না, কোনো দিন যাকে ভোলা যায় না। তাহলে তোমরা বুঝতে পেরেছ। কোনো জায়গায় যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কিছু বুঝতে অসুবিধা থাকলে সেটাও জানাতে ভুলবে না। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা মন দিয়ে লেখাপড়া করো। আমি আবার পরের লেসন নিয়ে আসবো।